নমস্কার, আমি জ্যোতিষ বিশারদ তপরাজ রায়। আজকের বিষয় হচ্ছে বাস্তু ও প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাবস্যা বা মিডনাইটে আত্মারা প্রবল সক্রিয় থাকে। আপনি যদি ছায়া দেখেন বা রুমের টেম্পারেচার হঠাৎ খুব কমে যায় বা ঘরে দুর্গন্ধ আসে, যেমন পোড়া লাশের গন্ধ, বা যদি আপনি ভূত প্রেতের ভয়ের স্বপ্ন দেখেন বা ভয় হচ্ছে এমন কোনো শব্দ শোনেন, বা বাড়িতে যদি প্রবল অশান্তি ও দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে আপনি জানবেন আপনার বাড়িতে আত্মা বাস করছে। এক্ষেত্রে আপনি হনুমান চালিসা পাঠ ও শিব পূজা করবেন। শেষের দিকে শিব পূজার প্রসাদ সম্পর্কে আপনাদের বলবো, সেটি মন দিয়ে শুনবেন। এছাড়া 108 বীজের 5মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করবেন। যাদের বাড়িতে প্রেতাত্মা বাস করছে বা বাস্তুদোষ রয়েছে, তারা প্রত্যেকে হলুদ, নিম, তুলসী, গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন ও তামার পাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ও কর্পূর জ্বালাবেন, এবং সেই ঘিয়ের প্রদীপ নিয়ে বাড়ির প্রত্যেক মেম্বাররা প্রত্যেককে 7 বার করে ঘোরাবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে। বাড়ির মেঝেটা নুন জল দিয়ে ধোবেন। ঘরের কোণায় গুগল ধূপ ও কর্পূর জ্বালাবেন। মহা সুদর্শন যন্ত্র বাড়ির মেন গেটে রাখবেন ও শ্রীযন্ত্র পূজাস্থানে রাখবেন। শিব পূজার সময় হবন কুণ্ডে আম কাঠ, ঘি, কালো তিল, চন্দন পাউডার দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে শিব পূজা করবেন। শিব পূজা সম্পূর্ণ হলে হবনের সেই ছাইটি বাড়ির বাইরে 4টি কোণায় চারদিকে ছড়িয়ে দেবেন। বাড়ির দক্ষিণ পশ্চিমে রাহু যন্ত্র রাখবেন ও বাড়ির মেন গেটের বাইরে স্বস্তিক চিহ্ন আঁকবেন। বাড়ির ওপরের দেওয়ালে হনুমান, নরসিংহের ছবি বা কালীর ছবি টাঙাতে পারেন। এরপরে বাস্তু পূজা হবে। বাস্তু পূজার কিছু নিয়ম আপনাদের আমি পরবর্তী ভিডিওতে বলে দেব, যেভাবে আপনারা বাস্তু পূজাটি করবেন। এরপর বাড়ির গেটের বাইরে উপরে লেবু লঙ্কা ও ঘোড়ার নাল ঝোলাবেন। এ কাজটি সকালে বা বিকেলে করলে ভালো হয়। বাড়ির ঘরের কোণায় একটি করে লেবু রেখে দেবেন। যদি দেখেন লেবুর রং চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে, তাহলে জানবেন সেই ঘরে বা সেই রুমে আত্মার আনাগোনা বেশি রয়েছে। বাড়ির আয়না ঢেকে রাখবেন ও 21 দিন অবধি বাড়ির কোনো মেম্বার মদ বা মাংস খাবেন না, সম্পূর্ণ নিরামিষ পালন করবেন। বাড়ির আলমারিতে বা ক্যাশ বাক্সে গোমতী চক্র রাখবেন ও বাড়ির চারদিকে তুলসী গাছ লাগাবেন ও দক্ষিণ পশ্চিমে উইন্ড চিমস লাগাবেন। দক্ষিণ পূর্বে বা অগ্নিকোণে লাকি বাম্বো প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট লাগাবেন। বাথরুমের দেওয়ালে হলুদ বা সবুজ রং করাবেন। ঘরের মধ্যে ব্রাশ টর্টয়েস বা কচ্ছপ রাখবেন ও বাড়ির পূজাস্থানে বাস্তু পিরামিড, কোয়ার্টজ ক্রিস্টাল, অ্যামেথিস্ট রাখবেন। প্রয়োজনে পূজাস্থানে আপনারা গণেশের ছবি রাখতে পারেন। আমাদের জ্যোতিষ জ্ঞান কোম্পানি থেকে গণেশের ছবি দেওয়া হয়। এই ছবিটি ভীষণভাবে উপকারী ও এফেক্টিভ। যাই হোক, বাড়িতে ধূপ জ্বালান ও কপার পিরামিড বাড়ির প্রত্যেক রুমে রাখুন। হিমালয়া সল্ট ল্যাম্প আপনারা ব্যবহার করুন ও পূজার সময় শঙ্খ, ঘণ্টা, কাঁসর বাজিয়ে পূজা করুন। এতে বাড়ির নেগেটিভ এনার্জি কমে যায়। বাড়ির ছাদে মনসা ক্যাকটাস বা ঘরে স্নেক প্লান্ট, মনস্টেরা প্লান্ট লাগাবেন। বাড়িতে বাঁশ বা অ্যাসপারগাস জাতীয় গাছ টবে বা বাগানে লাগান। বাড়িতে অর্গনাইট পিরামিড, আর্থ রেজোনেন্স ম্যাট ব্যবহার করুন। সপ্তাহে 3 বার বাড়ির প্রত্যেক মেম্বাররা কপার জাগে জল পান করবেন। ওয়াটার ব্যাম্বো ফাউন্টেন, যেটাতে জল প্রবাহিত হয়, এটি বাড়ির ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে রাখবেন। সানলাইট স্টোন বাড়িতে রাখুন। স্পাইডার প্ল্যান্ট, পিস লিলি, অ্যালোভেরা জাতীয় গাছ বাড়িতে লাগান। অ্যারেকা পাম জাতীয় গাছ লাগাতে পারেন। অরেঞ্জ ও ল্যাভেন্ডার আতর ব্যবহার করুন। ঘরে হোয়াইট সেজ, স্যান্ডেলউড, ফ্র্যাঙ্কিনসেন্স জ্বালান। একদিন তামার ঘটে জল রেখে সেটাতে তুলসী ও চন্দন গুঁড়ো দিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করুন ও একদিন রেখে সেটিকে পরের দিন
ঘরের কোণাগুলিতে ছিটিয়ে দিন। বাড়ির রুমে অ্যাক্টিভেটেড চারকোল ব্যাগস রাখুন। বাড়ির কোনো মেম্বার যদি ভূতে আক্রান্ত হয় বা বাড়িতে উৎপাত করে অশান্তি দুর্ঘটনা ঘটায়, তাহলে তাকে টাইগার আই, ব্ল্যাক টার্মালিন লকেটে তামার মিশ্রণ ধাতুতে মিশিয়ে তাকে পরিয়ে দিন। দুপুরের খাবারে কালো মরিচ ও আদা বাটা খাবেন ও বিকেলে ঘি, হলুদ, গরম জল মিক্স করে খাবেন। ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টালের ব্রেসলেট পরবেন। যদি আপনার মনে কোনো ইচ্ছে থাকে বা আপনার কোনো ইচ্ছে যদি পূরণ করতে চান, বাড়ির বাস্তুদোষজনিত কারণে বা ভূতপ্রেত জনিত কারণে বা অন্য যে কোনো কারণে, তাহলে এই ক্রিয়াটি অতি অবশ্যই করবেন। কোয়ার্টজ ক্রিস্টাল বল নিয়ে হাতে ধরে সেটিকে ধ্যান করবেন ও নিজের মনের ইচ্ছে জানাবেন। তারপর তামার পাত্রে কপার পিরামিডের কাছে সেই ক্রিস্টাল বলটি সারা রাত রেখে দেবেন। তার পরের দিন সকালে সেই ক্রিস্টাল বলটি নিয়ে সূর্যের আলোতে গিয়ে 1 মিনিট ধরে নিজের মনের ইচ্ছেটি জানাবেন। তারপর তামার তার বা কপার ওয়্যার আপনি যেখানে বসছেন সেখানে গোল করে রাখবেন বসার 4টে দিকে। আপনি যেখানে বসেছেন তার 4টি দিকে নুন জল একটি বাটিতে করে রাখবেন। এরপরে সেজ, ল্যাভেন্ডার, বেসিল অয়েল এক্সট্রাক্ট বা তুলসীর এক্সট্রাক্ট যেটা থাকে, সেই 4টি পাত্রের জলে ফেলে দেবেন। তারপর থেকে সেই 4টি পাত্র থেকে একবার করে জল নেবেন ও 108 বার ওম মন্ত্র জপ করবেন। এই জপ চলাকালীন জোরে জোরে শ্বাস নেবেন ও নিজের মনের ইচ্ছা জানাতে থাকবেন। তারপর সেই যন্ত্রের দিকে 5 মিনিট ধরে তাকিয়ে ধ্যান করবেন ও নিজের মনের ইচ্ছা জানাতে থাকবেন। রাত্রে শোবার সময় বালিশের তলায় অ্যামেথিস্ট ক্রিস্টাল ও ব্লু লোটাস অয়েল বালিশে লাগিয়ে রেখে দেবেন। বিছানার 4টি দিকে সল্ট বা নুন দিয়ে 4টি কোণে ছড়িয়ে দেবেন এবং পরের দিন সেই নুনটিকে বাড়ির বাইরে ফেলে দেবেন। বাড়ির ঘরের কোণে হলুদ ও চাল মিশ্রণ রাখবেন ও পালো সান্টো ধূপ জ্বালাবেন। এই ক্রিয়াটি ঠিকমতো করতে পারলে 21 দিনের মাথায় বাড়ির বাস্তু দোষ কাটে ও বাড়িতে ভূত প্রেত আসা বা থাকা টোটালি বন্ধ হয়ে যায়। ঘরে সুখ শান্তি আসে, মনের ইচ্ছা পূর্ণ হয় ও ঐশ্বরিক কৃপা লাভ হতে থাকে। যদি 21 দিনের পরেও বাড়ির ভূত প্রেত পালিয়ে না যায়, তাহলে এই ক্রিয়াটি 90 দিন করবেন, গ্যারান্টি সহকারে ভূত প্রেত চলে যাবে। এরপর বলছি শিব পূজার প্রসাদের নিয়মটি ভালো করে শুনবেন। যেমন বলবো তেমনই করবেন। এই নিয়মে চাল, গুড়, পাকা কলা, খেজুর, এলাচ, আদা, মৌরি, অশ্বগন্ধা চূর্ণ, তুলসী পাতা, ঘি, কেশর লাগবে। এরপরে দুধ ও চাল ফুটানোর পর বাদ বাকি সব জিনিস মিক্স করে দিয়ে দেবেন পরপর। কিন্তু মনে রাখবেন যাতে কোনো জিনিসে দুধের পায়েসটি ফেটে যাতে না যায়। এই প্রসাদটি তৈরি হয়ে গেলে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র 3 বার পাঠ করে সেই প্রসাদে ফু দেবেন। তারপর পূজা হলে সেই প্রসাদটি বাড়ির প্রত্যেক মেম্বাররা খাবেন। এই শিব পূজা চলাকালীন এই নিয়মে এই প্রসাদ তৈরি করতে হবে। এই প্রসাদটি 3 চামচ করে বাড়ির প্রত্যেক মেম্বাররা খাবে। এই পূজা যদি ঠিক মতো 90 দিন অবধি করা যায়, তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ, ভূত প্রেতের সমস্যা, ভাগ্যের সমস্যা, গ্রহদোষ সমস্যা অনেকাংশেই কমে যায়। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ।